বিজনেস আর স্টার্টআপ দুইটাই কি এক নাকি কোনো পার্থক্য আছে? আর পার্থক্য যদি থেকে থাকে তাহলে সেটা কি? একজন বিজনেসম্যান যদি বিজনেস স্টার্ট করে তাহলে কি সেটা স্টার্টআপ হবে কিনা? এই সকল কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি সাকিব আজম, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি স্টার্টআপ বিজনেস বলা যেতে পারে, তবে একটি বিজনেসকে কখনো স্টার্টআপ বলা যাবে না। ইনোভেশন, ফাস্ট গ্রোয়িং, প্রবলেম সলভিং রিলেটেড ফোকাস যেগুলোতে থাকে, যে বিজনেসে থাকে, সেটা হচ্ছে আপনার স্টার্টআপ। আর মেইন ফোকাস যদি প্রফিটে থাকে সেটা হচ্ছে বিজনেস। একটি পরিবেশের মানুষের যদি কোনো প্রবলেম সলভিং হয় অথবা কোনো ইনোভেশনের কারণে ওই পরিবেশের মানুষ উপকৃত হয়, সেটা স্টার্টআপ হিসেবেই ধরা হবে। আর আপনার বিজনেসের কারণে আপনার সেল হচ্ছে এবং মানুষ সুবিধাও পাচ্ছে, বাট আলটিমেটলি সেটা আরও অনেকে করে, নট প্রবলেম সলভিং, বাট আপনার যে চাহিদাটা, সেই চাহিদাটা আপনি মেটাতে পারছেন, খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, এগুলোও কিন্তু বিজনেস, বাট এগুলো কিন্তু স্টার্টআপ না। তবে আপনি যখন নতুন কিছু ইনোভেশন করে ফেলবেন, নতুন কিছু ক্রিয়েট করবেন, অথবা যে মার্কেটে যে গ্যাপ থাকে, যে চাহিদা আছে, মার্কেটও খোলা আছে, বাট সেটা এখনও কেউ চালু করেনি, সেটা কিন্তু স্টার্টআপ হবে। আর ওই প্রবলেম সলভিংয়ের কারণে যখন আপনার সমাজের মানুষের একের অধিক উপকৃত হবে, সেটা হচ্ছে স্টার্টআপ। আমি যদি সহজভাবে বলতে চাই তাহলে আমার একজন ফ্রেন্ড আছে যার ফুড বিজনেস আছে, সে কর্পোরেট লেভেলে ফুড সার্ভিস দিয়ে থাকে। তো এখানে এটি হচ্ছে বিজনেস, তবে এই বিজনেসটি স্টার্টআপে কনভার্ট হবে তখনই যখন এই বিজনেসটি মডেলটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে একটি সিস্টেম তৈরি হবে, যারা ফুডের বিজনেস করে এবং যাদের খাবারের প্রয়োজন হয়, তারা দুইজনই একটি প্ল্যাটফর্মে এসে তাদের চাহিদাটা কমপ্লিট করতে পারছে। লেটসে কয়েকজন ফুড বিজনেস করে, তারা একটি প্ল্যাটফর্মে তাদের খাবারটাকে শো করে, আর যাদের খাবার প্রয়োজন, যে এই টাইমে আমাদের খাবারটা প্রয়োজন, আমরা এই খাবারগুলো চাই, তো তারা একটি ওয়েবসাইট অথবা যে কোনো কিছুর মাধ্যমে তারা এসে তারা এখান থেকে সুবিধাটা পায়। তো এই যে একটি প্রবলেম সলভিং করলো, আর যদি এখানে চাহিদা থাকে তাহলে এই প্রবলেম সলভিং করলো, এটাই হচ্ছে স্টার্টআপ হবে। পাঠাও, ফুড পান্ডা, এগুলো কিন্তু স্টার্টআপ বলা যেতে পারে। তবে আরও অনেক বিজনেস আছে যেগুলো অনেক প্রফিট করে, নামি দামি, অনেক সুনাম, অনেক বড় বিজনেস, তবে সেগুলো কিন্তু বিজনেস, সেগুলো কখনোই আপনার স্টার্টআপ হবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্টআপ অনেক কম ইন্ডিয়ার তুলনায়। আমরা অনেক ক্ষেত্রেই ইন্ডিয়ার সাথে তুলনা করি, ইভেন গর্বও করি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা অনেক বিষয়ে গর্ব করি, তবে যুগের সাথে যদি আপনি এখন তুলনা করেন, ওদের থেকে আমরা অনেকটা পিছিয়ে স্টার্টআপের দিক থেকে। আপনি যখন স্টার্টআপ করবেন, কোনো কিছু স্টার্টআপ করবেন, তখন আপনার সেই সমাজটা, সেই পরিবেশটার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে এবং পাশাপাশি সরকারেরও লাভবান হবে এবং সমাজের মানুষের কর্মসংস্থান বাড়বে। তো আমাদের উচিত বিজনেসের দিকে ফোকাস না দিয়ে স্টার্টআপের দিকে ফোকাস দেওয়া। আমরা এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি, বিজনেস রিলেটেড ভিডিও দিয়ে থাকি, এবং আপনার যে বিজনেস স্ট্র্যাটেজিগুলো আছে, মার্কেটিংগুলো আছে, এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি আপনি আপনার লাইফে বিজনেস করতে চান, অথবা আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, স্টার্টআপ করতে চান, আপনার লাইফে স্বপ্ন থাকে যে না আপনি চাকরি করবেন না, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।